চারিদিকে এইচএসসি পরীক্ষা 2025 সকল শিক্ষার্থীদের আতঙ্ক প্রকাশিত হয়েছে। আমরা চারিদিকে প্রত্যেকটা যদি নিউজ পেপারে দেখি, আমরা প্রত্যেকটা নিউজ পেপারে যেভাবে দেখতে পারবো যে পাশের হার কমেছে, শুধুমাত্র কমেছে না, সর্বনিম্ন পেয়েছে, পাশাপাশি জিপিএ এর হারও কম রয়েছে। অপরদিকে যদি আমরা খেয়াল করি যোগ্যতা শিক্ষকতা প্রকাশ পায় তার ব্যক্তিত্বে, এরকম মনে করেন প্রায় 98% শিক্ষার্থী। এখন বিষয়টা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করব। এই ধরনের রেজাল্টের কারণে এই আমাদের যে পরীক্ষার্থী বা আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিন্তু আন্দোলনের একটা চিন্তা ভাবনা করছে। জাস্টিক ফর 25 যেই পেজ আছে সেখানে এই ধরনের কিছু আশঙ্কা প্রকাশ পেয়েছে। তাই সেখান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, যে নোটিশের মাধ্যমে তোমাদের আন্দোলন সম্পর্কিত পূর্বে একটা আভাস বা তোমাদেরকে এই জিনিসটা দেওয়ার চেষ্টা করব যে আসলে আন্দোলন করলে তোমাদের কোনো লাভ হবে কি হবে না, বা আন্দোলন তোমাদের এই মুহূর্তে করা উচিত হবে কিনা। তো সর্বপ্রথম আমি একটু বিষয়টা দেখি। তোমরা জানো যে তোমাদের যে রেজাল্ট আছে বর্তমান 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল বিগত 5 বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। মানে পাশের হার কমেছে, জিপিও কমেছে। শুধু যে চট্টগ্রাম এইতে এরকম ঘটনা ঘটছে এরকম বন্ধ নয়, প্রত্যেকটা জায়গায় সেম ঘটনাই ঘটেছে। এখন বিষয়টা এর জন্য মানে দায়ী কে, শিক্ষকগণ না ছাত্রগণ? আমরা যদি আমাদের বর্তমান সরকারের যারা প্রতিনিধিত্ব করছে তাদের বিষয়ে বলি, তারা কিন্তু বলছে যে তোমাদের যে রেজাল্টটা দেওয়া হয়েছে সেটা হলো তোমাদের প্রকৃত রেজাল্ট, মানে আসলে এতটুকুই তোমরা পাওয়ার যোগ্য যতটুকু তুমি পেয়েছো। তারা কোনো রকম বিভ্রান্ত বা বেশি কোনো মার্ক দেওয়া হয় নাই, যেটা শেখ হাসিনার যুগে দেওয়া হতো। এই ধরনের মার্ক তারা কখনোই দিবেন না। এখন এতে আমাদের শিক্ষার্থীদের লাভ হলো না ক্ষতি হলো, পাশাপাশি আমাদের শিক্ষকদের কোনো দোষ আছে কিনা, বা মেন টপিক যেটা আজকে সেটা হলো আন্দোলন করা হবে কিনা। দেখো যেমনটা তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে, সেম রেজাল্ট কিন্তু এইচএসসি পরীক্ষা 2025 যারা পরীক্ষা দিচ্ছে এইচএসসি পরীক্ষা তাদের কিন্তু রেজাল্ট খারাপ হয়েছিল, এবং টিকটকে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল তাদের যে খাতা সেই সংক্রান্ত। যদিও তোমাদের সেই বিষয়টা কিন্তু কোনো প্রকাশ পায় না যে তোমাদের খাতার সাথে কোনো দুর্নীতি করা হয়েছে, এরকম কিছু না। লাস্ট একটা প্রকাশ পেয়েছে চট্টগ্রাম এতে, যে তোমাদের যে খাতা আছে সেখানে নিয়ে জালিয়াতি করার চেষ্টা করছে, কিন্তু তার কিন্তু কোনো প্রমাণ হয়নি। এখন সেই অবস্থায় তারা কিন্তু আন্দোলন করেছিল, মোটামুটি 10 থেকে 11 দিন তাদের আন্দোলন ছিল। কিন্তু তারা কিন্তু অনেক ধরনের যুক্তি দেখাইছে যে আমাদের খাতা টিকটকাররা কেন দেখবে, আমাদের খাতা শিক্ষকরা মার্ক দেননি, ছাত্র, মানে এই ধরনের অনেক যুক্তি দেখাইছে। বেশ কিছু শিক্ষকরা এই কারণে ধরাও পড়েছিল, তাদের কিন্তু কিছু পরিমাণ জরিমানাও হয়েছিল। এখন আসি তোমাদের যদি কারো মাথায় এই ধরনের চিন্তা ভাবনা থাকে যে আন্দোলন করব, সেক্ষেত্রে বলি প্রথমত তোমাদের হাতে কোনো রকম প্রুফ নাই যে তোমাদের সাথে কোনো দুর্নীতি করা হয়েছে। তার মানে তোমাদের যে মার্কটা দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে ঠিকঠাক মার্ক দেওয়া হয়েছে। এখন তাও ভাবলাম যে আমরা এত শতাংশ, যেহেতু এইচএসসি 2024-25 প্রায় 95.95% পাশের হার রয়েছে, সেই জায়গায় আমরা যদি যে বলি এইচএসসি পরীক্ষা 2000 পাশের হারটা বলি, সেক্ষেত্রে তাদের কিন্তু পাশের যে পার্সেন্টেজটা, ঠিক আছে, সেটা তোমার কত 95.95% আছে। তাহলে সেখানে এখানে 25-এরটা দেখালো, আচ্ছা আমি 24-এরটা দেখি, ঠিক আছে, আমি 24-এরটা দেখলে দেখতে পাবো যে এখানে দেখাচ্ছে হলো তোমার 78 পয়েন্ট, কিন্তু আমি লাস্টে যেভাবে দেখছি সেখানে 95.95% দেখাচ্ছিল। আচ্ছা যাক, ব্যাপার না। তো এত পরিমাণ পাশের যে হারটা সেটা কমলো কে? এই কারণে আমরা আন্দোলন করব, কিন্তু এই ধরনের আন্দোলন করে তোমাদের কোনো লাভ নাই, মানে বিন্দু মাত্র তোমাদের কোনো লাভ হবে না। শুধুমাত্র তোমরা একটা বিভ্রান্ত সৃষ্টি করবা, এতে লাভ তো হবেই না, অযথা তোমাদের একটা সময় নষ্ট হবে, ঠিক আছে, শিক্ষা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এছাড়া আর কিছুই না। তাই যাদের মনে এই ধরনের চিন্তা ভাবনা আছে যে আমরা আন্দোলন করব, তাদেরকে আগে থেকেই বলি যে আন্দোলন করো না, কোনো লাভ হবে না। তোমাদের জুনিয়র যারা এসএসসি 2025 তারা প্রচুর আন্দোলন করছে, অনেক কিছু করছে, তারা শিক্ষা বোর্ড ভাঙচুর করছে, অনেক কিছু করছে, কিন্তু এত কিছু করার পরে কিন্তু তাদের বিন্দুমাত্র লাভ হয়নি। তাই অবশ্যই তোমাদেরকে বলবো এই ধরনের আন্দোলনের চিন্তা ভাবনা ভুলে যাও, এবং তোমাদের কাছে বোর্ড চ্যালেঞ্জ করছো, বোর্ড চ্যালেঞ্জের উপরে আশা রাখো। পাস হলে ভালো কথা, নাহলে পরবর্তী বছরে আবার চেষ্টা করো। এক বছরে হয় নাই যে পরের বছর হবে না, এই না। আর বেশ নতুন কারিকুলাম ছিল, বেশ সমস্যার সম্মুখীন হয়েছে তোমরা, তাই হয়তো বা একটু পড়াশোনার উইক হয়ে গেছে। এবার তো দেখলা যে এসএসসি আর এইচএসসি পরীক্ষা কিন্তু সেম না, সেক্ষেত্রে তোমাদের উচিত আরো ভালোভাবে প্রিপারেশন নেওয়া, আরো সুন্দর করে পড়া, আরো ভালো করে পড়বা, অবশ্যই পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট অর্জন করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।